তারা বড় অসহায়, এর মতো অসহায় কেউ নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এটা গত পাশেও বলছিলাম, একটা সাগরের মধ্যে যে সাগরের কোল কিনারা নাই, ওই সাগরের মধ্যে যখন কোনো জাহাজ ডুবে যায়, মানুষ যেমন অসহায় হয়, নিশ্চিত আমার মন, মানুষ যেমন অসহায় হয় একজন কবরবাসী এর চেয়ে বেশি অসহায়, এর চেয়ে বেশি অসহায়। অতএব কবরের পাশে দিয়ে যাওয়ার সময় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন যাইতেন মদিনার কবরের পাশে দিয়ে, তখন তাদের কাছে দাঁড়াইতেন আর দোয়া পড়তেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসার। দোয়া পড়তেন যে আমরাও তোমাদের কাছে আসতেছি, আল্লাহ তাআলা তোমাদের উপরে শান্তির ফয়সালা করে দেখ, তোমাদেরকে মাফ করে দেখে দোয়া করতেন। আমরাও হাত উঠাইয়া দোয়া করার দরকার হয় নাই, আর দাঁড়ায় দাঁড়ায় পড়ার দরকার নাই। কবরস্থান সামনে দেখছি, বাজারে যাইতেছি, গ্রামের আশেপাশে কত কবরস্থান আছে। আল্লাহ, আমি আমার এই কবরওয়ালাদের জন্য 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করলাম, একবার সূরা ফাতিহা তেলাওয়াত করলাম, একবার সূরা ফাতিহা তেলাওয়াত করলে 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয়। 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করলে 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব হয়। যদি এই আমলটা করি, চলতেছি, গল্প না করে, অন্তত যখনই কবরস্থান সামনে আসলো তখন আমি পড়লাম। তো যদি এই কথাগুলি হয়তো বা আপনাদের ইয়াদ হয়ে গেছে, আমি এই কথাগুলো বারবার বলি যে যদি 3 বার আপনি পড়েন, এই কবরস্থানে যদি 1000 কবরবাসীও থাকে, আপনি পড়লেন 3 বার, নবী বলেন 3 বার পড়লে 1 খতম কোরআনের তেলাওয়াতের সওয়াব। 1000 কবরবাসী যদি হয় তো আল্লাহ তাআলা প্রত্যেকের আমলনামার মধ্যে আলাদা আলাদা 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব দিবেন। আমার লাভ কি? আমি কি খাইল্লা তুলার বোঝা হইলাম যে আমার লাভটা হইল কি? তারা না পেয়ে গেল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন 1000-এর নিয়ত করে তুমি পড়ছো, তোমার আমলনামার মধ্যে 1000 কোরআন খতমের সওয়াব দেওয়া হবে। তাহলে এই আমলগুলো ছোট্ট ছোট্ট আমল, এগুলির জন্য বড় হুজুর হওয়ার দরকার নাই, এগুলির জন্য ইমাম সাহেব, হাফেজ সাহেব, কারি সাহেব হওয়ার দরকার নাই। এই সূরাগুলো, এই আমলগুলো একেবারেই সহজ, ঠিক না বেঠি? জান্নাতের মধ্যে ইনশাআল্লাহ অন্তত 5 ওয়াক্ত নামাজের পর পর 5টা বাড়ি বানাইব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আমিন। 5টা বাড়ি বানাবো, 10 বার পয়রা পয়রা কিছু সুবহানাল্লাহ পড়বেন যে ওই বাড়ির সামনে কিছু গাছ লাগাই দিলাম, পেয়ে যাবেন, আল্লাহর কসম পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এখন দোয়া হয়ে যাবে। 10টার পরে আরো 10 মিনিট হয়ে গেছে। কে? খুশিদ সাহেব, রশিদ সাহেব, এবারের হ্যাঁ, মারা গেছেন তো, ওনাকে আপনার মৃত্যুবার্ষিকী 500 টাকা দিয়ে গেছে, ওনার জন্য হাসপাতালে দোয়া করার জন্য। মাশাআল্লাহ। আব্দুর রশিদ সাহেব এইবারের রশিদ মনের নামের সাথে ওনার ছেলে 500 টাকা দিয়েছেন বাবার রোগের মাগফিরাত কামনায়। আল্লাহ তাআলা এই লোকটাকে মাফ করে দেন, আমিন। এই এলাকার ছিলেন, এই এলাকার রাস্তা দিয়ে ওনার পা রাখছেন না। আমরা যেমন হাঁটতেছি, আমরা যেমন এখন দাবি করি এটা আমার, ওইটা আমার, এই রাস্তা দিয়ে হাঁটতেছি, দরিচরের বাজার আমার, দরিচরের বিল আমার, আমরা যা যা দাবি করি, এই লোকটা এমন দাবিদার ছিলেন, ঠিক না ভাই? ঠিক। আমার মতো আপনার মতো একজন বাসিন্দা ছিলেন, উনি চলে গেছেন, আমরাও নিশ্চিত চলেই যেতে হবে, চলেই যেতে হবে। থাকার কোনো সুরত নাই, কোনো সুরত নাই, যত চেষ্টা যেই করুক না কেন, কোনো সুরত নাই। কার কখন মৌত এসে যায় বলা যায় না। এই যে আমাদের সিরাজ দানৌলবীর ছেলে, আজকে সকালে নাকি আমি শুনছি, এখনো আমি ফোনে কথা বলতে পারি নাই, ও নাকি সকালে ঢাকা গেছিল মাল আনার জন্য। গজারিয়া যখন পার হয় ভবের চরের আশেপাশে স্ট্রোক করছে। আমি আসর নামাজের পরে আসর পড়ছি মাদ্রাসায়, আসর পরে বাজারে গেছি, তখন আমার কাছে কে যেন বলছে যে গজারিয়া স্ট্রোক করছে, গজারিয়া হসপিটালে নিছি। আমি ওকে ফোন দিছি, ফোন বাজে, কেউ ধরে না। হসপিটালে ফোন দিছি যে আপনার এমার্জেন্সির মধ্যে ফোন দিছি যে আমার একটা বাইস্তা নাকি স্ট্রোক করছিল, ওখানে আসে নাকি। তা আমি আবার আরেক লোকও পাঠাইছি হসপিটালের সামনে, তার ফার্মেসি পাঠাইছি, বলতে যে ওকে ঢাকা নিয়ে গেছে।
আল্লাহ সুস্থ কার কখন সময় চলে আসে, কে কি অবস্থায় থাকবে বলা যায় না। এই জন্য অসুস্থ হওয়ার আগে আগে সুস্থতার নিয়ামতের কদর করা ঠিক না ঠিক? আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আমিন। গত মাসে বলছিলাম এই যে 500 টাকা আসছে একজনের, যে কিছু কিছু একটু যদি বরকতের জন্য আমরা রাইখা যাই 10-20 টাকা করে, এটাও ইনশাল্লাহ আমাদের এই প্রত্যেক মাসে যেহেতু আমাদের এই আমলটা হবে, আমাদের কিছু জিনিসপত্রের দরকার হয়, আমরা ইনশাল্লাহ একটু ফিকির করলে কাকু এতক্ষণে নিয়ে আইছেন মাশাআল্লাহ। যাক, তারপরে আমার চাচাই সেলিম ভাই ব্যস্ত ছিল, মাশাআল্লাহ দোয়ার মধ্যে আইছি, দোয়ার সময় মাশাআল্লাহ। যাক যাক, হ্যাঁ হ্যাঁ, বাস এটাও তো কম দোয়া না, কম কথা না। আরে সবাই তো আর একসাথে সব আমল করবো না। দোয়া 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 মুখুল ইবাদা, দোয়া হলো ইবাদতের সার অংশ, সার অংশ। হ্যাঁ, দোয়া করা, দোয়ার মধ্যে শরীক হওয়া, ব্যস্ততা, এটাও যে হুজুর মাশাআল্লাহ ইয়ামিন ওর আব্বার জন্য 500 টাকা। এমন না যে একটা 500 টাকা গেলে 100 টাকা দিতে হইব। গত মাসে এই রাখছি যে আমরা একটু হাতে হাতে 10 টাকা 20 টাকা হইব, এটার একটা তহবিল হবে। আমরা এক সময় ইনশাআল্লাহ আমাদের কিছু জিনিসপত্র লাগবে, এটা আমরা পারমানেন্ট করে নেব ইনশাআল্লাহ। এমন না ওই যে পকেট যাইরা 10-20 টাকা করে মোরসালের মতন দিয়ে দিলে হইব, প্রতি মাসে মাসে আমরা একসাথে এটা রেখে দেবো। হ্যাঁ, এটা পরামর্শ হয়েছিল, কি বলেন ভাই সাহেব? বেশি না, বেশি না, 500-1000 টাকা, 500 টাকা লাগতো না, একেবারে 10-20 টাকা করে। এটার মধ্যে বরকত সিস্টেমটা এখন হাতে, আমরা ইয়া কিনে আনছিলাম, কিন্তু হাতে হাতে লইলে মনে হয় ভালো হয়। কে মাহবুব করতে কোনে? হ্যাঁ, এই 2-3 দিন উঠে যাও, একটু সবাই একটু অল্প 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 বরকতের লেগা, এত টাকা লাগতো না তো একসাথে। না খালি হাতে সমস্যা নাই, একবারে আবার এত টাকা দিলে আবার কবে আর যাইতাম না, এমনটা যেন না হয় ইনশাআল্লাহ। অবশ্যই অল্প অল্প এটার মধ্যে বরকত হবে ইনশাআল্লাহ। অল্প অল্প করে মাশাআল্লাহ। এটা আর নেই, বেশি বেশি না। কোনটি মহিলারা আইলে করতে পারবে, তাই দেখছেন মহিলারাও আসছে। হ্যাঁ আলহামদুলিল্লাহ, ওনাদের জন্য একটা সুন্দর একটা জায়গার ব্যবস্থা করতে হবে ইনশাল্লাহ। মা মহিলারা যে এসে বসতে পারে, দেখছেন অনেক টাকা হয়ে গেছে। হ্যাঁ 500 টাকা নোট যারা দিচ্ছেন, 500 টাকা নোট দিলে আবার আর খুঁজে আর যাইতাম না, টাকা খুঁজে গেলে 500 টাকা নোট লাগতো না, অল্প অল্প দিলে বরকত হবে ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, এই অল্প অল্প হইলে এটা বরকতের জন্য। এমন যেন মনে না হয় যে গেলে আবার নিতে আসে আবার যাইতাম না, এমনটা না। হ্যাঁ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মাসে মাসে একবার অন্তত কবরবাসীদের জন্য দোয়া হইতেছে, বাপমার জন্য দোয়া হইতেছে। এমন একজনও নাই যে কোনো আত্মীয় মরে নাই, না আছে? কেউই নাই, কেউই না কেউই মরে নাই। অতএব সবচেয়ে বড় চাওয়া পাওয়ার হলো নবীর ঘরে মাসে একবার 2-3 ঘন্টার সময় বসে থাকি, এটাও কিন্তু কম কথা না। যে যে জায়গায় বসেন, আল্লাহর কসম, আল্লাহর কথা, এই জমিন আল্লাহর কাছে বলবে যে আল্লাহ আমার মধ্যে বসে বসে তোমার বান্দা কোরআনের কথা শুনছিল। যে যেখানে বসছেন, আল্লাহ তাআলার কসম করে বলি, অতএব এটাও কম কথা না। মাগরিবের পর থেকে রাত 10টা 10:30 পর্যন্ত নবীর ঘরে কাটাই দিলাম, যেই ঘরটার আওয়াজ শুধু কোরআন তেলাওয়াতের আওয়াজ, এই ঘরে আল্লাহ তাআলা বসাই রাখছেন। অতএব প্রতি মাসে আসবো, প্রতি মাসে আমরা আমাদের এলাকার কবরবাসীদের জন্য এক খতম কোরআন শরীফের তেলাওয়াতের হাদিয়া পাঠাই ইনশাআল্লাহ। আমরা আশা করি যেই সময় আমরা এই জমিনে থাকবো না, আমরা আমাদের পরবর্তীতে যারা আসে, আমাদের এলাকায়, আমাদের অন্তত এই মাদ্রাসায় যেন পরবর্তীতে যারা আসে তারাও যেন এটা বুঝে যে আমরা প্রতি মাসে এলাকার কবরবাসীদের জন্য এক খতম কোরআন শরীফ পড়া আমি আমার এই সময়ের ভিতরে আমরা বাধ্য করে গেলাম।
ঠিক না? ইনশাআল্লাহ কি বলেন? এবং ইনশাআল্লাহ এটা দাবি করব পরবর্তীতে যারা আসে, আমাদের যারা ছোট বাচ্চা আছে, আমরা না থাকলেও যেন তারা বলতে পারে এই মাদ্রাসায় প্রতি মাসে এক খতম কোরআন তেলাওয়াত কবরবাসীদের উদ্দেশ্যে করা হয়তো আপনারাও পড়েন। আমি আশা করি আমাদের এই আমল ইনশাআল্লাহ বাকি থাকবে, ইনশাআল্লাহ দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা সকলেই আনন্দের সাথে আসবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। আমার কাছে আমার মামু মাওলানা কামাল সাহেব আছেন। মামু তো সময় কম, আবার আমাদের দেশে এসে গেছে খেদমতে। আল্লাহ তাআলা কবুল করেন। মামু দোয়া করেন, দোয়া করেন, দোয়া করেন। সবাই একবার আলহামদু সূরা পড়েন, তিনবার কুল হুয়াল্লাহ সূরা পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد যুবক ভাইয়েরা আসো, তোমাদের জন্য দোয়া করি। মুরব্বীর তুলনায় যুবকের পরিমাণ ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আরো বেশি ঘর ভরে গেছে। আশা করি ইনশাআল্লাহ দোতলা যেহেতু হয়ে গেছে, দোতলা নিচতলায় লোকজন আস্তে আস্তে বাড়বে। হ্যাঁ, যুবকদের কাছে আবদার, আমি আশা করি আমাদের এলাকার যুবকরা কেউ এমন কোনো কথা বলে নাই যখনই তাদের সাথে কথা বলছি বেয়াদবিমূলক কোনো শব্দ আমি শুনি নাই। আমি আশা করি ইনশাআল্লাহ তোমরা আস্তে আস্তে অগ্রগামী হবে। তোমাদের এই শক্তি, তোমাদের এই সাহস দ্বীনের রাস্তায় খরচ হবে ইনশাআল্লাহ। এলাকা সুন্দর হবে, নামাজি বাড়বে, তোমরা ঠিক হয়ে যাও ইনশাআল্লাহ। দেখবা এলাকার জমিন সুন্দর হবে, এলাকার জমিনে গুনাহ হবে না, গুনাহ করতে আমরা দিব না ইনশাআল্লাহ। এই যৌবনকালের হিসাব আল্লাহর আদালতে আলাদা হবে, হায়াতকে ভাগ করা হবে। এমন একটা সময় তো আছে যে যারা বুড়া হয়ে গেছে তারা গুনাহ করতে তাদেরকে সুযোগ দেওয়া হইলে শক্তি কুলাই বলা আবার গুনাহ করবো থেকে। এই জন্য যৌবনকাল আল্লাহর কাছে বড় দামি। রাসূল বলেন ওয়ান শাবাবি ফিমা আবলা, যৌবনকালের হিসাব যদি দেওয়া সহজ হয়, তোমার আমল যদি এমন সুন্দর হয়ে যায়, তাহলে আল্লাহ রাসূল বলছেন কিয়ামতের মাঠে তোমাদের জন্য আল্লাহ তাআলা আলাদা সামিয়ানা কায়েম করবেন। বলবেন যে যাদের যৌবনকাল সুন্দর ছিল, তোমাদের জন্য এই সামিয়ানার নিচে তোমরা চলে আসো। তোমাদের জন্য কিয়ামতের মাঠের রৌদ্রের তাপ আর তাপ হবে না, তোমাদের জন্য এয়ার কন্ডিশনের ব্যবস্থা আল্লাহ তাআলা করবেন। এই জন্য তোমরা ভালো থাকো, তোমাদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা তোমাদের জানাতে যেন কোনো গুনার কাজ না হয়। আমি তোমাদের কাছে আবদার করেছি, আগেই এই এলাকার মানুষের কাছে বলছি, আমাদের এলাকায় যেন আনুষ্ঠানিক কোনো গুনার কাজ না হয়। আমি আশা করি ইনশাআল্লাহ বাস্তবায়ন তোমাদেরকে দিয়ে হবে। আর মুরব্বীরা তোমাদের জন্য দোয়া করবে। মুরব্বীদের কাজ দোয়া করা আর বাস্তবায়ন ঘটানো তোমাদের কাজ। আল্লাহ তাআলা মুরব্বীদেরকে দোয়া করার তৌফিক দান করেন আর তোমাদেরকে কাজের বাস্তবায়ন ঘটাইবার তৌফিক দান করেন, আমিন।